আসসালামু আলাইকুম। ইজি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রুমানা হাবিব। আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো খুবই কঠিন। ছোট অথবা বড় সবারই আইসক্রিমের প্রতি খুবই আকর্ষণ থাকে, তাই না? সেই আইসক্রিমটা যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়? আজ আমি ভ্যানিলা আইসক্রিমের ইজি একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যা যা লাগবে: হুইপড ক্রিম, তরল দুধ, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স, বরফ। প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম। এর মাঝে বড় একটা বাটি বসিয়ে দিচ্ছি। বাটির চতুর্দিক দিয়ে 10-12 টুকরা বরফ দিয়ে দিচ্ছি। এখন এই বরফটা গলা পর্যন্ত ওয়েট করব। অন্যদিকে আমি হুইপড ক্রিম সম্পর্কে কিছু কথা বলে নেই। আমি ফস্টার ক্লার্কের হুইপড ক্রিম ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো কোম্পানির ক্রিমও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্রিমটা দিয়ে কিন্তু কেকও তৈরি করে। কেকের ক্রিম তৈরি এবং ডেকোরেশন আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। এটার নিট ওজন 72 গ্রাম। এই প্যাকেটটা বর্তমান মূল্য বাংলাদেশের টাকায় 160 টাকা। এই প্যাকেটের ভিতরে দুইটা এরকম ছোট স্যাশে আছে। প্যাকেটের গায়ে কিন্তু প্রস্তুত প্রণালীটা পুরো লেখাই আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। বরফটা সম্পূর্ণভাবে গলে গেছে। এখন আমি বাটির মধ্যে হুইপড ক্রিমের একটা ছোট স্যাশে নিয়ে নিচ্ছি। এর মাঝে 115 ml অর্থাৎ হাফ কাপ থেকে একটু কম তরল ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। একটা কাঁটা চামচের সাহায্যে সবকিছুকে একটু মাখিয়ে নিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 2 মিনিটের জন্য ফুল পাওয়ারে এটাকে বিট করে নিব। 2 মিনিট বিট করার পর এটা এরকম একটু ক্রিমি ভাব চলে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন ফুল পাওয়ারে আবার এটাকে 3 মিনিটের জন্য বিট করে নিব। কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণ চিনি থাকে, তাই আমি কোনো চিনি ব্যবহার করছি না। আপনারা মিষ্টি একটু বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি আমার প্রায় সব রান্নার রেসিপি খুব অল্প পরিমাণে তৈরি করে দেখাই, কারণ যারা প্রথমবার তৈরি করবেন অনেক বেশি পরিমাণ তৈরি করতে গেলে একটু ইতস্তত বোধ করেন যদি টেস্টটা ভালো না আসে। আমি শুধুমাত্র আপনাদের পদ্ধতিটা শিখিয়ে দেই। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী অথবা নিজের প্রয়োজন মতো আরও বেশি করে তৈরি করে নিতে পারেন। 3 মিনিট বিট করার পর এটা ঠিক এরকম একদম ফোমি ক্রিম হয়ে গেছে। এখন আর বিট করতে হবে না। এ সময় মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখতে পারেন। এখন পরিষ্কার একটা বক্সের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে সমান করে দিচ্ছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে দিব। আমি 2 ঘন্টা পর পর 3 বার এই কাজটা করব। এতে করে আইসক্রিমটা অনেক সফট হবে। তারপর কমপক্ষে 8 ঘন্টা এটাকে ফ্রিজে রাখতে হবে জমাট বাঁধার জন্য। আমি এটাকে সারা রাত রেখেছিলাম। পরের দিন সকালে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে। আমি এখান থেকে খুব সামান্য পরিমাণ আইসক্রিম টেস্ট করে দেখেছি। এটার টেস্ট একদম পারফেক্ট। আমি এরকম একটা গোল চামচের সাহায্যে আইসক্রিমটাকে তুলে বাটিতে নিয়ে সার্ভ করছি। কাউকে যদি না বলে এই আইসক্রিমটা খেতে দেওয়া হয় তাহলে উনি বুঝবেই না এটা বাইরে থেকে আনা নাকি বাড়িতে তৈরি করা। উপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। চেরি, চকলেট সস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরেই লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে। বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন।
তাহলে আর দেরি কেন? যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।